বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে গভীর রাতে প্রবাসী স্ত্রীর ঘর থেকে এক ইউপি সদস্যকে ধরে গণপিটুনি দেওয়ার খবরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজস্ব প্রতিনিধি এম মফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রবাসী স্ত্রীর ক্রয়কৃত উপজেলার চর দাঁড়িয়ালা আশ্রয়ণ প্রকল্পের ৪৩ নং বাড়িতে বুধবার রাত ৩টার দিকে ওই ঘটনা ঘটে। চরকান্দি গ্রামের মিথুন শেখ সহ চর দাঁড়িয়ালা আশ্রয়ণ প্রকল্পের কয়েক পুরুষ ও মহিলা জানান, সৌদি প্রবাসী চর দাঁড়িয়ালা গ্রামের বনি শেখের স্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ৪৩ নং ঘর কিনে তার একটি শিশু ছেলেকে নিয়ে থাকেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য চরকান্দি গ্রামের জুয়েল অনৈতিক সম্পর্ক গড়ে নিয়মিত ওই প্রবাসী স্ত্রীর কাছে আসা যাওয়া করে। কেউ কিছু বলার আগে তার গলায় বড়শিতে বাঁধানোর হুমকি দেন ইউপি সদস্য। ঘটনার রাতে স্থানীয় কিশোর ও যুবকরা পিকনিক করছিল। এক পর্যায়ে রাত ২টার পর তারা জানতে পারে আশ্রয়ণের ওই ঘরে প্রবাসী স্ত্রীর সাথে ইউপি সদস্য রয়েছেন। তাৎক্ষণিকভাবে কিশোর ও যুবকরা ৪৩ নম্বরের ওই বাড়িতে যায় এবং ঘরের দরজা খুলতে বলে। প্রবাসী স্ত্রী প্রথমে খুলতে অস্বীকৃতি জানালে দরজায় লাথি মারা সহ ভেঙে ফেলতে চায় তারা, ফলে নিরুপায় হয়ে দরজা খুলে দেয়। এরপর ওই ঘরে ঢুকে বাথরুমে পালিয়ে থাকা ইউপি সদস্যকে ধরে মারধর করা হয়। ওই ঘটনায় ক্ষমা চাওয়ার এক পর্যায়ে ইউপি সদস্যকে ছেড়ে দেয়া হয় বলেও জানান তারা বলেন, প্রবাসী স্ত্রীর এমন আচরণে আশ্রয়ণের পরিবেশ নষ্ট হচ্ছে। ওই মহিলার কারণে আশ্রয়ণের সকল ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে বলে উল্লেখ করেন সেখানকার বাসিন্দারা। ওই ইউপি সদস্যের বিরুদ্ধে এছাড়াও বহুবিধ অভিযোগ করেন তারা। প্রবাসী স্ত্রী জানান, শ্বশুর বাড়িতে থাকতে না পেরে আশ্রয়ণ প্রকল্পের ৪৩ নং বাড়ি ৭০,০০০ টাকায় কিনে ৪ বছরের একমাত্র শিশু ছেলেকে নিয়ে থাকে। ঘটনার রাত ৩টার দিকে বংশীয় দেবররা এসে ঘরের দরজা খুলতে বলে এবং পিকনিক করতে পেঁয়াজ মরিচ চায়। দরজা না খুলে জানালা দিয়ে পেঁয়াজ মরিচ দিতে চাইলে তারা না জানিয়ে দরজায় লাথি মারে ও খুলতে বলে। তখন ইউপি সদস্য জুয়েলকে মোবাইলে আসতে বলি। কিছুক্ষণের মধ্যে সে আসলে আমি দরজা খুলি। তাৎক্ষণিক কয়েকজন ঘরে ঢুকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর মেম্বারকে মারধর শুরু করে। তখন আমি ঠেকাতে গেলে আমাকে চুল ধরে ধাক্কা মেরে বাহিরে ফেলে দেয়। এছাড়া মেম্বারকে মারতে মারতে বাহিরে নিয়ে যায়। তিনি আরো বলেন, মেম্বারের সাথে কোনো খারাপ সম্পর্ক নেই, বরং তিনি সবসময় আমাদের উপকার করেন। মেম্বার আগামীতে চেয়ারম্যান প্রার্থী হবেন, তাই সম্মান নষ্ট করতে এরকম ঘটনা ঘটানো হয়েছে বলে উল্লেখ করেন প্রবাসী স্ত্রী। ইউপি সদস্য জুয়েল ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ওই মহিলার ফোন পেয়ে আমি যাই এবং ছেলেদের বলি, তোরা এত রাতে এখানে আসছিস কেন? তখন তারা আমাকে বলে, আরেক গ্রাম থেকে তুই কেন আসছিস তাই বল। এরপর তারা আমাকে ধরে নিয়ে কয়েক ঘন্টা কখনো নদীর পাড়ে আবার কখনো বাগানে নিয়ে ঘোরাতে থাকে। ওদের কাছে ধারালো অস্ত্রসহ পিস্তল ছিল, যে কারণে আমি ভীতু ছিলাম। আমার ৮০,০০০ টাকা মূল্যের একটি মোবাইল রেখে দেয়া সহ ৫ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। তখন তাদের কথায় রাজি হলে এক পর্যায়ে আমাকে ছেড়ে দেয়। এই ঘটনায় তিনি অভিযোগ করবেন বলে উল্লেখ করেন। ২:৩০ বাজে আর কি, ঘরের মধ্যে লোক ঢুকছে, সবাই ইয়েছে মানে চিল্লাবিল্লা উঠতেছে। পরে আমরা বার হয়েছি, বার হওয়ার পরে তারপরে ওই মেম্বারে দৌড়ে আইনে তাহার ওই অবস্থা আর কি, শরীরে কাপড় চোপড়ও নাই। পরে ওরা মারধর করছে, তারপরে মহিলারে মারছে। এই পর্যন্ত ধরছে রাত ৩টে বাজে। স্বামী বিদেশে থাকে। আমরা চাই এই মহিলা যেন থাকে না। আমাকে মেয়েরা শিয়ানা মেয়েরা যে লেখাপড়া করতেছে, তো বিয়ে শাদিও দিতে পারবো না এই সমস্ত যদি চলে। থেকে আমার দরজা বার হয়েছে, ডাকছে আমার প্রথমে। তা আমি জিজ্ঞেস করছি কে? বলছে দরজা খোলেন, আমরা পিকনিক করতেছি, মরিচ পেঁয়াজ দেন। তা আমি বলতেছি এত রাতটা কিসের পিকনিক? তা আমি বলতেছি যে এখন রাত ৩টা বাজে, তোমার বাড়ি নাই বাড়ি, আমি কিরকম দরজা খুলবো? তা মরিচ পেঁয়াজ আমি জানলা খুলে দিচ্ছি। বলছে যে না, জানলা খোলা যাবে না। পরে আর কি আমার দরজা লাথি মারতেছে, টোকা মারতেছে, মানে খুব ডিস্টার্ব করতেছে দরজা খোলার জন্য। পরে আমি কি করবো? এখানে তো আমার কেউ নাই, আর আমার ধরে কারো নাম্বারও নাই। পরে হচ্ছে আমি মেম্বারে ফোন দিছি। এখানে যা কিছু হয় মেম্বার আসে এবং মেম্বার সবকিছু করে। তো রাত ২টা না ৩টা যখন ফোন দেয় তখন এসে চলে আসে। তা আমি ফোন দিয়েছি, সে কোথায় ছিল আমি জানি না। ফোন দেওয়ার পরে সে আসছে, আসলে আমি দরজা খুলছি। তো ঘরের ভেতরে আমি দরজা খোলার সাথে মেম্বারও ঢুকছে, ওরাও ঢুকছে। পরে আমার বাথরুম খুঁজতেছে, ঠিক আছে? বাথরুম খুঁজলি, তারপরে আর কি ওই মেম্বার আইসে, বলছে তোরা এরকম খোঁজাখুঁজি করছিস, তোকে কি কোনো সমস্যা হয়েছে নি? তো কেউ পাঠাইছে। পরে মেম্বার কথা বলছে, পরে মেম্বার আর কি এরকম কলার দিয়েছে, শর্টটার দিয়েছে। তারপরে আমি আর কি দরজা খুলে দিয়েছি। সে পাতো সবাই দাঁড়াতে পারতেছে না,
দরজা খুলে দিয়েছে, আমি যে ঠেকাতে গেছি পরে আমার ধাক্কা মেরে আমার চুল ধরে টাইনে আমার বাইরে ফেলে দিয়েছে ওরা। পরে এখানে ওই যার ঘর তার নাম হচ্ছে রুনা, তার নাম হচ্ছে রুনা, তার কাছ থেকে আমি ঘরটা কিনছি 70,000 টাকা দিয়ে।